দেশীয় মাছগুলো কিন্তু আমরা বিদেশে সবসময় এরকম ফ্রোজেন অবস্থায় কিনি এবং সেই ফ্রোজেন মাছগুলো আমাদের দোকানে পিস করে দিলেও মাছের আঁশ কিন্তু আমাদের নিজেদের বাসায় এরকম খুঁটে খুঁটেই ক্লিন করতে হয়। তবুও যেহেতু আমি মাছপ্রেমী, মাছের আঁশ ছড়ানো আর আলুর খোসা ছড়ানো আমার কাছে একই রকম লাগে। আর সবচেয়ে বেশি শান্তি লাগে এত কষ্টের পরও যখন মাছটা ভালো পড়ে। ইউ নো হোয়াট আই মিন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ মোমেন্টস উইথ এম। আমি আজকে বানাচ্ছি ইলিশের সবচেয়ে ইজিয়েস্ট রেসিপি, ইলিশের দো পেঁয়াজি। সো মাছটাকে ক্লিন করার পর আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবং আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। ইলিশের দো পেঁয়াজিটা যদি সরিষার তেল দিয়ে করো, বিলিভ মি এটার টেস্ট লেভেল অনেক হাই হয়ে যায়। মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে একটু মচমচা হয়। মাছ মাখানোর যে মশলাটা থাকবে সেই মশলাতে আমি অনেকগুলো পেঁয়াজ একেবারে মাখিয়ে সরিষার তেলে এভাবে ভেজে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ইলিশের দো পেঁয়াজি। এবার তোমরা এটাকে পান্তা, গরম, সাদা ভাত, পোলাও ভাত যা ইচ্ছা তা দিয়ে খাও।